স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে গত 25 জুন, যার সুফল পেতে শুরু করেছে দক্ষিণাঞ্চল সহ সারা দেশের মানুষ। এবার ঢাকাবাসীকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে আসছে ডিসেম্বরে চালু হতে যাচ্ছে মেট্রো রেল। এটি বর্তমান সরকারের আরেকটি মেগা প্রকল্প। এই প্রকল্পের উত্তরা আগারগাঁও অংশ ডিসেম্বরে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিজয় দিবসের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাবাসীকে মেট্রো রেলের সুবিধা উন্মুক্ত করতে যাচ্ছেন। পদ্মা সেতুর মতো এটিও বর্তমান সরকারের একটি অনন্য অর্জন ও উন্নয়ন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অগ্রগতি প্রতিবেদনের তথ্যমতে ইতিমধ্যে দিয়াবাড়ি উত্তরা আগারগাঁও অংশের প্রায় 94% কাজ শেষ হয়েছে, আর এই পুরো প্রকল্পের কাজ এগিয়েছে 81.70%। উত্তরা আগারগাঁও অংশের 9টি স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে মেট্রো রেল পরীক্ষামূলকভাবে চলাচল করছে উত্তরা আগারগাঁও পথে। এর মধ্যে জাপান থেকে 15 সেট ট্রেন ঢাকায় এসেছে, আরও 9 সেট ট্রেন আসার পথে। ট্রেন পরিচালনার জন্য নিয়ন্ত্রক ও চালক সহ অন্যান্য লোকবল নিয়োগ চলমান রয়েছে। এর মধ্যে একজন নারী চালক ও একজন নারীকে নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উত্তরা আগারগাঁও, ফার্মগেট, কমলাপুরে 4টি স্টেশনে নির্মাণ করা হচ্ছে স্টেশন প্লাজা। এসব স্টেশন প্লাজা হবে সুপরিসর, যাত্রীরা প্রাইভেট কার পারকিংয়ের সুবিধা পাবেন এসব প্লাজায়। এছাড়া থাকবে অন্যান্য সুবিধাও। দৃষ্টিনন্দন আইকনিক স্টেশনগুলোর স্টিল ইস্পাতের ছাউনির কাজ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বাংলাদেশকে জানান, আসছে ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চালুর জন্য সব রকম প্রস্তুতি চলছে। সব প্যাকেজের কাজের অগ্রগতি বেশ সন্তোষজনক। আশা করা যায় আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারব। ডিএমটিসিএল এর অগ্রগতি প্রতিবেদনের তথ্যমতে মেট্রো রেল লাইন 6 প্রকল্পের কাজ চলছে অবিরাম। কর্মী, শ্রমিক, টেকনিশিয়ানরা পালা করে 24 ঘন্টা কাজ করছেন। গত 31 জুলাই পর্যন্ত পুরো মেট্রো রেল প্রকল্পের গড় অগ্রগতি ছিল 81.70%। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশের বাস্তবায়ন 93.শতাংশ। 31 জুলাই পর্যন্ত প্যাকেজ ভিত্তিক অগ্রগতি হচ্ছে প্যাকেজ 1 এর 100% কাজ শেষ। এছাড়া প্যাকেজ 2 এর ডিপোর কাজও 100% শেষ। প্যাকেজ 3 ও 4 এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্ট ও 9টি স্টেশন নির্মাণ সমন্বিত অগ্রগতি দাঁড়িয়েছে 95.35%। প্যাকেজ এর 5 এর আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 3.19 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ সার্বিক অগ্রগতি 86.26%। প্যাকেজ 6 কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত 4.92 কিলোমিটার ভায়াডাক্ট ও 4টি স্টেশনের নির্মাণ কাজ। এটির বাস্তব সার্বিক অগ্রগতি হয়েছে 86.94%। প্যাকেজ 7 এর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম প্যাকেজের সার্বিক অগ্রগতি হয়েছে 87.70%। প্যাকেজ 8 এর রেল কোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ সার্বিক অগ্রগতি 81.92%। এর আওতায় 16 ও 17তম ট্রেন সেট জাপানের কবে সমুদ্রবন্দর থেকে 22 জুলাই যাত্রা শুরু করে চলতি মাসের শেষে বাংলাদেশে পৌঁছানোর কথা। প্যাকেজ 9 এর আওতায় এই সিস্টেম সংগ্রহের জন্য দরপত্র দাখিল ও মতামতের জন্য 27 জুলাই জাইকার কাছে পাঠানো হয়েছে। দেশে প্রথম মেট্রো রেল হিসেবে MRT লাইন 6 বাস্তবায়ন কাজ শুরু হয় 2012 সালের জুলাইয়ে। প্রকল্পের কাজে অগ্রগতিও সন্তোষজনক, যদিও করোনা মহামারীর কারণে 2020 ও 21 সালের কিছু সময়ে প্রকল্পের কাজে অনেকটা ধীরগতি নেমে আসে। পরবর্তীতে
ওই বাধা কাটিয়ে উঠে আবারও দ্রুতগতিতে চলতে থাকে প্রকল্পের কাজ। প্রথম দিকে মেট্রো রেল লাইন ৬ মতিঝিল পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে ডিপিপি সংশোধন করে তা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়। নতুন অংশ যোগ হয় প্রকল্পটি বাস্তবায়নের ব্যয়ও বেড়ে দাঁড়ায় ৩৩,৪৭১ কোটি টাকা, যা মতিঝিল পর্যন্ত ছিল ২১,৯৮৫ কোটি টাকা। ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এর মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটির প্রথম অংশ উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত, দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এবং তৃতীয় অংশ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বাস্তবায়ন করা হচ্ছে। ৯টি প্যাকেজে কাজ চলমান। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পুরো প্রকল্পের দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। এদিকে আগামী ১ সেপ্টেম্বর থেকে মেট্রো রেলের ইন্টিগ্রেশন টেস্ট শুরু হবে। পুরো প্রকল্পের এই টেস্ট সম্পন্ন হতে অন্তত ৩ মাস সময় লাগতে পারে। ট্রেন অপারেটর, চালক, নিয়ন্ত্রক সহ নিয়োগ পাওয়া কর্মীদের প্রশিক্ষণ শুরু হবে আগামী অক্টোবরের প্রথম দিকে। তবে মেট্রো রেলের ভাড়া এখনও চূড়ান্ত করা হয়নি। ভাড়া নির্ধারণে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি ভাড়া নিয়ে কাজ করছে। খুব তাড়াতাড়ি ভাড়া চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর এমডি এম.এ. এন সিদ্দিক। এছাড়া র্যাপিড পাস বা স্থায়ী কার্ড এবং তাৎক্ষণিক টিকিট কাটার পুরো ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সরকার ভাড়া ঠিক করে দিলে সফটওয়্যারের ভাড়ার হার বসিয়ে র্যাপিড পাস বিক্রি করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবছর ডিসেম্বর থেকে উত্তরা আগারগাঁও অংশে মেট্রো রেলের চালুর লক্ষ্যে বিরামহীন কাজ করছে সরকার, যা হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের আরেক মাইলফলক।